মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ কলকাতার গড়িয়ার প্রশান্ত পালের স্টুডিওতে, অর্থাৎ প্রশান্ত দাস স্টুডিওতে দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেস ব্লগ। বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক। তো লেটস গেট স্টার্টেড। তো এই পাশ দিয়ে আমরা ঢুকবো, এই পাশ দিয়ে ঢুকতেই একদম সামনে দেখতে পাচ্ছ, দেখো পুরো যেগুলো রয়েছে এখানে কিন্তু পুরো কিন্তু এক ছাঁচে মানে এক চালা দুর্গা প্রতিমা রয়েছে, যেখানে কিন্তু রং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো সব কিন্তু এক চালার মাতৃ প্রতিমা রয়েছে, চক্ষুদান বাকি রয়েছে, আর এগুলো হয়ে যাবে চক্ষুদান। আর প্রশান্ত পালের স্টুডিওতে কিন্তু বেশ কিছু কিন্তু দুর্গা প্রতিমা চক্ষুদান হয়ে গিয়েছে। আর এই সামনে রয়েছে যেগুলো দেখালাম তোমাকে একচালা মাতৃ প্রতিমা। তোমাকে বন্ধুরা তো দেখো এই দিকটা ভেতরে ঢুকতেই দেখো এখানে কিন্তু পুরো সাবেকি মাতৃ প্রতিমা রয়েছে, টানা চোখের মাতৃ প্রতিমা রয়েছে। দেখতে পাচ্ছ মায়ের কিন্তু মুখের দিকটা কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে, ওখানেও দেখতে পাচ্ছ দেখো রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে, যেটা দেখতে পাচ্ছ দেখো। আর এখানে দেখো মাতৃ প্রতিমা কিন্তু রঙের কাজ হয়ে গিয়েছে। আর ওই প্রতিমা তো দেখাবোই, দেখো ওই সামনে কিন্তু দুর্গা প্রতিমার কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু যে থিমের প্রতিমাটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ, দেখো পুরো খুব সুন্দর রয়েছে, কিন্তু এগুলো সবই কিন্তু এখনও কাঁচা রয়েছে, মাটি পুরো করা হয়েছে কিন্তু গয়না, যেটা দেখলে তোমরা অলরেডি বুঝতে পারছো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। ওকে বন্ধুরা, তা একদম সামনে ভেতরের দিকটায় ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ দেখো এই মাতৃ প্রতিমাতে কিন্তু রঙের কাজ হয়ে গেছে, স্ট্রাকচারের কাজটা দেখলে বুঝতে পারবে। দেখো কিন্তু পুরো কিন্তু ময়ূরের রঙের কাজটা করা হয়েছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। গ্রিন রয়েছে, ব্লু রয়েছে, রেড কালারের রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গণেশ ঠাকুর কিন্তু চক্ষুদান হয়ে গেছে, মা লক্ষ্মীর চক্ষুদান হয়ে গেছে, কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুরের চক্ষুদান হয়েছে, জাস্ট কিন্তু মা দুর্গার চক্ষুদানটুকু বাকি রয়েছে। দেখো রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে সিংহরাজ রয়েছে, অসুরাজ মহিষাসুরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। নতুন সাজে সেজেছে আকাশ। ওকে বন্ধুরা, তো দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমাটা, দেখো স্ট্রাকচারটা কিন্তু হলুদ রঙের করা হয়েছে, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর। এই মাতৃ প্রতিমাতে কিন্তু এখনও চক্ষুদান হয়নি। আর ওখানে দেখো পুরো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখলে বুঝতে পারবে। দেখো খুব সুন্দর কাজ কিন্তু করা হয়েছে স্ট্রাকচারের মধ্যে, দারুণ লাগছে দেখতে। আর ওপরের দিকটায় জুম করে দেখলে বুঝতে পারবে, দেখো জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্র রথের মধ্যে রয়েছে, জিনিসটা দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে সরস্বতী মা রয়েছে, এ হচ্ছে কার্তিক ঠাকুর রয়েছে, এ হচ্ছে মা দুর্গা, আর লক্ষ্মী গণেশ তো রয়েছে, আর সিংহটা ভুললে চলবে, অসাধারণ লাগছে। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, দারুণ কাজ করা হয়েছে। ওকে বন্ধুরা, তো এই মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে প্রশান্ত দাস স্টুডিও, সেই ইউনিক মাতৃ প্রতিমা, যেটা হচ্ছে রাজস্থানের হারানায় যে কলসি মাথার ওপর তুলে রয়েছে সেইটা দেখতে পাচ্ছ। দেখো পুরো কিন্তু ব্রাউন কালারে করা হয়েছে, কিন্তু স্ট্রাকচারে দেখলে বুঝতে পারবে দারুণ লাগছে। মায়ের যে গয়নাটা সেটা কিন্তু মাটির রয়েছে, বিনুনি করা রয়েছে, বিনুনিতে কালার করা হয়ে গেছে, চক্ষুদান বাকি রয়েছে। দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মাতৃ প্রতিমা, দেখো দেখলে বুঝতে পারবে। দেখো স্ট্রাকচারের যে কাজগুলো পুরো কিন্তু নিখুঁত কাজ করা হয়েছে, দেখো। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, দেখলে বুঝতে পারছো দারুণ লাগছে দেখতে। ওদিকে সরস্বতী, কার্তিক ঠাকুর, প্রত্যেকের রং আরও একটু বাকি রয়েছে, চক্ষুদানও বাকি রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আকাশে মেঘের বেলা চলছে ধুনুচি নাচ, আসলে
ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পুজোর গন্ধ ওকে বন্ধুরা, তো এই অসাধারণ মাতৃ প্রতিমা রাজস্থানী আর্টে কলসি মাথায় দেওয়া এই মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে এই সাবেকি মাতৃ প্রতিমাতে। দেখো স্ট্রাকচারটা কিন্তু ব্লু কালারের আর উপরে রেড কালারের রয়েছে, সাবেকি প্রতিমা রয়েছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারছো। মাকে কিন্তু এখানে লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে, দারুণ দেখতে লাগছে। এই পাশে লক্ষ্মী গণেশ রয়েছে, এই হচ্ছে অসুরাজ মহিষাসুর, এই রয়েছে সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, দারুণ লাগছে। স্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। ওকে বন্ধুরা, তো এই গেট দিয়ে ঢুকতেই এরকম একটা গণেশ ঠাকুর দেখতে পাবে তোমরা। দেখো বিশাল বড়, এটা কিন্তু ব্ল্যাক আর গোল্ডেন কালারের কম্বিনেশনে করা হয়েছে। কিন্তু এখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ গণেশ ঠাকুরকে কিন্তু বিষ্ণু রূপে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। পুরো খুব সুন্দর কাজ করা হয়েছে। নিচের দিকটা দেখতে পাচ্ছ, দেখো পাথরের মতো রয়েছে একটা ডিজাইন করা, খুব সুন্দর আছে। এই হচ্ছে মূষক রাজ, এই হচ্ছে গণেশ ঠাকুর, দারুণ লাগছে দেখতে। কিন্তু গণেশ ঠাকুরটা বেশ বড়, মোটামুটি পুরো স্ট্রাকচার হাইট মিলে প্রায় 19-20 ফিট তো হবে, দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরটা। আর গেরুয়া কালারের কিন্তু ধুতি পরে রয়েছে, আর মহাদেবের মতো কিন্তু বাঘের ছাল পরা রয়েছে দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর লাগছে, রুদ্রাক্ষের মালা পরে রয়েছে, দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরটা। ওকে বন্ধুরা, তো ওই গণেশ ঠাকুরটা দেখানোর পর এখন দেখতে পাচ্ছ, দেখো এখানে ছোট ছোট গণেশ ঠাকুর রয়েছে। দেখো এগুলো মোটামুটি হাইট প্রায় ওই 5-5.5 ফিট হাইটের গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু বসে রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এখানে দেখতে পাচ্ছ, দেখো একটা পুচকি গণেশ ঠাকুর রয়েছে, ছোট্ট গণেশ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। দেখো এই জায়গাটার মধ্যে আরেকটা গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর করা হয়েছে। নেভি ব্লু ধুতি আকারে করা হয়েছে, দারুণ লাগছে দেখতে গণেশ ঠাকুরটা। ওকে বন্ধুরা, তো দেখো এই গণেশ ঠাকুরটা দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। স্ট্রাকচার মোটামুটি প্রায় 6 ফিট হাইট, রেড আর গোল্ডেন কালারের কম্বিনেশনে করা হয়েছে। আর ঠাকুরকে কিন্তু এখানে ধুতি পরানো হয়েছে গণেশ ঠাকুরকে, তার দুই বউ রয়েছে ঋদ্ধি আর সিদ্ধি দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর লাগছে। আর শ্যুটটার মধ্যে দেখো বেশ সুন্দর কিন্তু একটা ডিজাইন করা হয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে। কিন্তু রেড কালারের করা হয়েছে, দারুণ লাগছে গণেশ ঠাকুরটাকে দেখতে। ওকে বন্ধুরা, তো ওই দিকে গণেশ ঠাকুরগুলো করবার পর আমি এখন এই দিকটায় চলে এসেছি, দেখলে বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে মাতৃ প্রতিমা, দুর্গা মাতৃ প্রতিমা, দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে। সাবেকি মাতৃ প্রতিমা করা হয়েছে। এই হচ্ছে অসুররাজ, এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ দেখতে পাচ্ছ। এদিকে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর রয়েছে। আর এখানে কিন্তু মায়ের চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে, যেটা দেখতে বুঝতে পারছো দেখো। আর এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, ওদিকে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর রয়েছে, দারুণ লাগছে দেখতে। অসাধারণ কাজ করা হয়েছে, কিন্তু স্ট্রাকচারটা পুরো রেড কালারের হয়েছে, দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ লাগছে দেখতে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো। ওকে বন্ধুরা, তো এই সাবেকি প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু এই মাতৃ প্রতিমাতে। দেখো এটা একটা পুরো থিমের মতো করে করা হয়েছে, স্ট্রাকচারটা দেখো বেশ সুন্দর লাগছে। আর এই মাতৃ প্রতিমা তোমাদের দেখিয়েছিলাম, এই মায়ের কিন্তু চক্ষুদান কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখো ভীষণ সুন্দর লাগছে, ওপরে স্ট্রাকচারে মায়ের যে মুকুটটা সেটা রেড কালারের করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, যেটা দেখতে পাচ্ছ ডেঞ্জারাস লাগছে। এই হচ্ছে সরস্বতী ঠাকুর, এদিকে হচ্ছে কার্তিক ঠাকুর রয়েছে। এই হচ্ছে মায়ের বাহন সিংহরাজ বললে চলবে না, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে গণেশ ঠাকুর, আর এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর, দারুণ লাগছে দেখতে। স্ট্রাকচারটা কিন্তু নৃত্যশৈলীর একটা ভঙ্গিমায় করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। দোলা
আকাশের বুনে হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশের পুজোর গন্ধ। ওকে বন্ধুরা, তো এই মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে এই অসাধারণ একটা থিমের মাতৃ প্রতিমা দেখাতে। দেখো দারুণ লাগে দেখতে। এখানে কিন্তু মায়ের চক্ষুদান হয়ে গিয়েছে আর মায়ের যে সাজটা এটা অন্য রকমের ভঙ্গিমায় করা রয়েছে। এখানে কিন্তু মা হলুদ রঙের ফুলের মালা পরে রয়েছে, দারুণ লাগে দেখতে। আর দেখো এই হচ্ছে সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুর কিন্তু অন্য স্টাইলে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে মায়ের বাহন হংসরাজ। এই হচ্ছে কার্তিক ঠাকুর, দারুণ দেখতে লাগছে। আর এইদিকে দুর্গা ঠাকুর দশপ্রধানীকে দেখো, দারুণ লাগে দেখতে, অসাধারণ কাজ করা হয়েছে। এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগে দেখতে। স্ট্রাকচারটা কিন্তু পুরো কিন্তু গ্রিন কালারের করা হয়েছে আর ডার্ক গ্রিনও রয়েছে দেখতে পাচ্ছ। তার মধ্যে কিন্তু হলদে রঙের বা বাসন্তী রঙের কিন্তু রঙের করা হয়েছে কিন্তু মায়ের রূপটা, দারুণ লাগে দেখতে। এই হচ্ছে সিংহরাজ দেখতে পাচ্ছ, দেখো দারুণ লাগছে সিংহরাজ। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, একদম পুরো মহিষাসুরের পিঠের ওপরে সিংহ বসে রয়েছে, তার ওপরে বসে রয়েছে কিন্তু হচ্ছে মা দুর্গা, দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। ওকে বন্ধুরা, তো এই মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে এই অসাধারণ থিমের মাতৃ প্রতিমা, যেটা ফ্যান অফ দি ছুঁয়ে গিয়েছে। সেই অসাধারণ মাতৃ প্রতিমা কিন্তু চক্ষুদান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। দেখো দারুণ লাগছে দেখতে, পুরো রেড কালারের স্ট্রাকচার করা আর ভীষণ সুন্দর লাগছে। সেই বালগণেশ দেখেছিলাম মনে আছে, সেই বালগণেশ এই হচ্ছে মা লক্ষ্মী, ওপরে রয়েছে কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর, সবার চক্ষুদান হয়ে গিয়েছে। এই রয়েছে অসুররাজ মহিষাসুর, এখন সিংহের টুকু বাকি রয়েছে। সিংহ কিন্তু মায়ের মুখের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু মহিষাসুর আত্মসমর্পণ করেছে বা আশ্রয় নিয়েছে বা আরাধনা করেছে, এরকম একটা রয়েছে রূপ। আর অসাধারণ থিমে কিন্তু মাতৃ প্রতিমা করা হয়েছে, দারুণ লাগে দেখতে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ওকে বন্ধুরা, তো ওখানে মাতৃ প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছি হচ্ছে কিন্তু এই জায়গার মাতৃ প্রতিমাগুলো দেখাতে। অসাধারণ করেছে, চলো এক নজরে একবার দেখে নাও। সমস্ত মাতৃ প্রতিমা দেখাচ্ছে এই ভিডিওতে, চলো দেখো একবার। ওকে বন্ধুরা, তো দেখো এই হচ্ছে আরেকটা মাতৃ প্রতিমা, দারুণ লাগে দেখতে কিন্তু। চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে। মায়ের যে ওপরে যে মুকুটের যে কাজগুলো সেটা পুরো মাটির রয়েছে, স্ট্রাকচারটা রেড কালারের করা হয়েছে, দারুণ লাগে দেখতে মাকে। আর মায়ের যে গয়নাটা সেটাও রেড কালারের। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, মহিষাসুরের গায়ের রঙটাও হচ্ছে কিন্তু আবার গ্রিন কালারের রয়েছে। এই দিকটা হচ্ছে সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, এইদিকে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর রয়েছে, দারুণ লাগে কিন্তু এই মাকে দেখতে, অসাধারণ কাজ করা হয়েছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে ভাসিয়ে। ওকে বন্ধুরা, দেখো এটা একটা হচ্ছে টানা চোখের মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর লাগছে। স্ট্রাকচারটা কিন্তু ব্রাউন কালারের করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, দারুণ লাগছে। এই হচ্ছে মা সরস্বতী আর কার্তিক ঠাকুর, অসাধারণ লাগছে। আর মায়ের যে শাড়ির যে রয়েছে সেটা কিন্তু পুরো মাটির কাজ রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। ওদিকে হচ্ছে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর রয়েছে, দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে, অসাধারণ লাগছে।
ওকে বন্ধু, তো এই টানা চোখের প্রতিমার পর এই আরেকটা মাতৃ প্রতিমা দেখছি, এটাও টানা চোখের মাতৃ প্রতিমা। গায়ের ওপরে যে মুকুটটা রয়েছে রেড কালার রয়েছে, সেম জিনিসটাই করা হয়েছে এখানে। সব কিছু কিন্তু এখানে রেডি রয়েছে। আর এখানে হচ্ছে মহিষাসুর কিন্তু মায়ের কাছে হাত জোড় করছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে বাসুকি নাগ রয়েছে, দারুণ কাজ করা হয়েছে। মায়ের যে গয়নাটা সেটা কিন্তু রেড কালারের রয়েছে। এদিকে তো লক্ষ্মী গণেশ রয়েছে, এখানে সরস্বতী কার্তিক ঠাকুর রয়েছে, যেটা দেখতে পাচ্ছ এই যে দেখাচ্ছি। আর এই হচ্ছে মা দুর্গা। আর এই হচ্ছে আরেকটা মাতৃ প্রতিমা, দেখো সেম জিনিসই, কিন্তু আমি বলেছি ওই লাইনটার থেকে একদম পুরো সেম জিনিসই রং করা হয়েছে, কিন্তু রেড রং করা হয়েছে স্ট্রাকচারে। আলাদা আলাদা কিন্তু শেপে রয়েছে, বাট রংটা কিন্তু সেমই রয়েছে। আর গয়নাটাও সেই লাল রঙেই রয়েছে। এই হচ্ছে সরস্বতী ঠাকুর, দেখতে পাচ্ছ এই যে সরস্বতী ঠাকুর। এই হচ্ছে কার্তিক ঠাকুর, এইদিকে গণেশা বাবা রয়েছে, আর এদিকে হচ্ছে মা লক্ষ্মী রয়েছে। দারুণ লাগছে দেখতে মাকে। ওকে বন্ধুরা, তো ওখানে সমস্ত মাতৃ প্রতিমা দেখানোর পর এই হচ্ছে লাস্ট মাতৃ প্রতিমা। এইটা দেখো বেশ বড় হাইটে রয়েছে, চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। স্ট্রাকচারটা কিন্তু ব্লু কালারের করা হয়েছে। মা এখানে মালা পরে রয়েছে, ফুলের মালা। সিংহ মামাকে দেখলে ভুললে চলবে না। এই হচ্ছে অসুররাজ মহিষাসুর, ওদিকে রয়েছে সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, লক্ষ্মী আর গণেশ ঠাকুর রয়েছে। দারুণ লাগছে দেখতে। মায়ের যে শাড়িটা সেটা কিন্তু পুরোই মাটির করা হয়েছে। স্ট্রাকচারটা কিন্তু নিখুঁত ডিটেলসে করা হয়েছে কাজ। এখানেও কিন্তু নৃত্যশৈলী রয়েছে স্ট্রাকচারের মধ্যে, মানে গন্ধব্যতে নৃত্যশৈলী রয়েছে। স্ট্রাকচারটা বেশ বড়, আর মাতৃ প্রতিমা বেশ সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে। ওভারঅল খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমার কাজ করা হয়েছে এই স্টুডিওতে, প্রশান্ত দাস স্টুডিওতে। সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে বাতাসে পুজোর গন্ধ ওকে বন্ধুরা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু গড়িয়া প্রশান্ত দাস স্টুডিওতে প্রশান্ত পালের স্টুডিওর দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব। হাতে মাত্র আর 34টা দিন বাকি রয়েছে কিন্তু শারদীয় দুর্গা পুজো। তার আগে প্রশান্ত পালের স্টুডিওর দুর্গা প্রতিমার প্রস্তুতি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আগের বার রঙের কাজ দেখিয়েছি, এবার কিন্তু চক্ষুদান দেখিয়ে দিলাম তোমাদেরকে। প্রশান্ত দাস স্টুডিওতে বেশ বড় বড় কিন্তু প্রতিমাগুলো কিন্তু চক্ষুদান হয়ে গিয়েছে। তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখো, কমেন্টসের মাধ্যমে জানাও কেমন লাগলো ভিডিও। ততক্ষণের জন্য টাটা।